এইবার যদি খালি মাঠ ছাড়েন আর জীবনে এস্তেমা, জোর, টঙ্গী, কাকরাইল এগুলির নাম নেওয়ারও দরকার নেই। শেষ। তবলিগি করতে পারবেন না, সেই অবস্থা তৈরি হবে। অতএব আমাদের হিসাব করা উচিত আমরা কিভাবে পা বাড়াবো। প্রশাসনকে আমরা 2 মাস যাবৎ বলতেছি ময়দানটা খালি করে নিরাপদে আমাদের হাতে বুঝিয়ে দেন। 300, 500, 1000 সাথী বুঝাই দিতে পারে নাই। আজকে যদি প্রশাসন আসে মাঠ খালি করতে, 3 লক্ষ সাথী ঢুকছি, আমাদের বলার অধিকার আছে কিনা? 500 সাথী পারেন নাই, আজকে 1.5-2 লক্ষ সাথীর নরম পায়ে বাইর করতে আসছেন। এতদিন কোথায় ছিলেন আপনারা? এটা বলতে পারি কিনা? আমাদেরকে তাতে কালেমার উপরে আসতে হবে। মাঠ ছাড়ার কোনো সুযোগ নাই, মাঠ ছাড়া কোনো সুযোগ নেই। এই কথার উপর আমরা একমত হয়েছি ভাই। আমাদের প্লাস 2টা সদকা আমরা নিয়ত করবো সবাই ইনশাআল্লাহ। পারবো ভাই? একটা সদকা হচ্ছে নিজের জানের সদকা, দ্বিতীয় সদকা হচ্ছে এই বিশ্ববাসীর আমানত, এই বিশ্ব ইজতেমার মাঠ, এটা বিশ্ব ইজতেমার মাঠ, সারা বিশ্বের আমানত, এই মাঠ হেফাজতের সদকা। পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ অবশ্যই সামান্য হকের আওয়াজের দ্বারা বিশাল বাতিলকে ধ্বংস করে দিতে সক্ষম, এটা কোরআনে এলান করছেন। আল্লাহ যেন আমাদের সাথে কোরআনের সেই আয়াত অনুযায়ী আমল করেন, এটাই আল্লাহর কাছে আমরা চাই, দোয়া করি। আর আপনাদের কাছে ওই হিম্মতটুকু চাই। পারবো ইনশাআল্লাহ?